ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সুদকে না বলুন, ব্যবসা করুন। ব্যবসায় বারাকা, ব্যবসায় বারাকা। রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। পরিশ্রম করতে হবে, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা বলেন? আর ভাঙ্গা পরিশ্রম করুন, উপার্জন করুন, এতে বারাকা আছে। এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন, আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকায়, আপনাদের রেমিটেন্সের টাকায়। ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। লিগ্যাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ, বলেন, যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে। এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই। এর কারণ আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ পড়েন। আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায়। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক, হারামকে আমরা না বলে দিব। আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো। আওয়াজ করে বলেন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল, হালালে বারাকা। হালাল অল্প হইলেও এর মধ্যে বরকত ঢুকায় দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম বলেন, যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না। মক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়া রব, ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে। সাহাবারা তো অবাক, এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে, এ তো আজকের সব সওয়াব নিয়ে যাবে। বিষ্ণু ইসা ইসলাম বললেন, ওয়া মাতআমুহু হারাম। তার ইয়া রব, ইয়া রব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু ও যা খায় এটা হারাম খায়। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, খাবার দাবার সবই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হে নবী, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয়। বিশ্বনবী বললেন, ইয়া সাআদ, তোমার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার বড় শখ। আতিব মাতআমাক, যেটা খাবা হালাল খেও, তাকুন মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। Your food should be halal, your drinks should be halal, your fashion should be halal, your entertainment should be halal. আপনার সব হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন।